নতুন বাংলাদেশ মানি হলো ফ্যাসিবাদী বাকশালী সংবিধান দিয়ে নতুন বাংলাদেশ হয় না। নতুন বাংলাদেশ মানে একটা নতুন সংবিধান লাগবে। সেই নতুন সংবিধানটা বাংলাদেশপন্থী যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম করেছে সেই রাজনৈতিক দলগুলোই ম্যান্ডেট নিয়ে সংসদে জাতিকে একটা নতুন সংবিধান উপহার দেবে। কিন্তু প্রক্রিয়া হলো প্রশ্ন যে এই যে ঐক্যমত্য কমিশন গত লম্বা সময় ধরে রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন, বিনয়ের সাথে বলতে চাই পলিটিক্যাল পার্টিস গুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, কিন্তু একমাত্র স্টেক হোল্ডার নয়। আমি তো বরং প্রশ্ন করতে চাই যে বদিউল আলম মজুমদার স্যারের ডান পাশেই বসে আছে একজন শহীদের বোন, তো ধরে নেই 1400 অথবা 1000 আপনারা যেটাই বলেন, এই যে শহীদ, এই ইন্টারিমের মুশকিলটা হলো তুহিন খান বলছিল যে আপনি কি ঘোষণাপত্র, না আপনি সনদ, না আপনি কি 106, আপনি কি? উত্তর হলো আমি কিছু না, আমি ইন্টারিম। মানে এটা হলো সোজা উত্তর যে আমি ভাই কিছু না, আমি ইন্টারিম। মানে যেটা যখন বুঝলে পার পাওয়া যায়, আমি ঘোষণাপত্রে বলবো 1000, সনদে বলবো 1400, মানে যখন দিক থেকে যেটা আসে। আমার বরং বিনীত প্রশ্ন সেটা হলো এই যে রাজনৈতিক দলগুলোর সাথে এতবার বসলেন, একটা খসড়াও তৈরি হলো, আপনাদেরকে যতবার এই বিএনপি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেছে অনির্বাচিত সরকার, তাদের ম্যান্ডেট নাই, আপনারা কি বলেছেন? এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, এই জুলাইয়ের শহীদরা আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, এই জুলাই সনদ নিয়ে এখন পর্যন্ত 100 বার বলছি, আপনারা এখন পর্যন্ত একটা শহীদ পরিবারের সাথে বসছেন কেন? প্রত্যেকটা শহীদ পরিবারের সাথে আপনি সনদ নিয়ে একবার বসতে পারেন না বলেন? এই রাজনৈতিক দলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই রাজনৈতিক দলগুলো আজকে ঐক্যমত্য কমিশনে বসতে পারছে, ঝগড়াঝাটি করতে পারছে কাদের জন্য? এই শহীদের রক্তের মধ্য দিয়ে। তা আপনাদের কি মনে হয় না যারা আপনাদেরকে এম্পাওয়ার করেছে, যারা এই কথা বলবার ম্যান্ডেট দিয়েছে জুলাই সনদ, তাদেরকে নিয়ে আপনি একবার বসবেন না? এখন বসবেন যে এটা বুঝবে না সেটা বুঝবে না। তাহলে ঠিক যে ইমোশনে যারা রাজপথে নেমে জীবন দিয়েছিল সেই ইমোশনের কাছাকাছি যে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা এই প্রস্তাবনা আনছি, আপনারা কি মনে করেন বসেন নাই? দ্বিতীয়ত, একদম যাদেরকে দেখলে আহত মনে হয় দুটি চোখ অন্ধ হয়ে গেছে, চিরতরে পঙ্গু হয়ে গেছে, তারা কি জুলাই সনদ সম্বন্ধে কিছু জানে? মানে তাদের কি এটাই রেসপন্সিবিলিটি ছিল, এটাই তাদের জব রেসপন্সিবিলিটি, তারা জীবন দিয়ে কবরে যাবে, বাপ মা ভিক্ষা করবে, আরেকজন চিরতরে অন্ধ হয়ে যাবে, পঙ্গু হয়ে যাবে, আর সবাই মিলে তারপরে যে যার মতো করে স্টেক নিয়ে বাড়ি ফিরবে? এটা এখন আমি যেটা বলবো, আমি জানি এইটা কোনো কালেই হয়তো পূরণ হবে না, এরপরও জান জুলাই এবং সততার প্রশ্ন থেকে আমি যেন আমার বিশ্বাসের কাছে, আমাদের বিশ্বাসের কাছে বলতে পারি যে যখন কেউ বলে নাই তখন ওই দাবি আমরা জানিয়ে গিয়েছিলাম। সুতরাং আবারও বলছি, বাস্তবায়নের প্রক্রিয়া কোনোভাবে একমাত্র রাজনৈতিক দলের হাতে ছেড়ে দেওয়া যাবে না। এর প্রমাণ আমরা দেখেছি 90 যে রাজনৈতিক সমঝোতা হয়েছে, 91 এসে সেই সমঝোতার কি হয়েছে? একমাত্র সংসদীয় গণতন্ত্র ছাড়া আর কোনোটাই তারা ব্যাক করে নাই। অনেকে বলে রাজনৈতিক দলগুলোর উপরে বিশ্বাস করেন, অবশ্যই বিশ্বাস তো আমরা করতেও বাধ্য, না করে যাবো কই? আপনারা তো মাইরে হইলেও বিশ্বাস করাবেন। তো কিন্তু ব্যাপার হইলো, বলে যেখানে এটা একটু আগে বলছে যে এটা আইন না প্রতিশ্রুতি। ভাই যেই পোলা ঘরে বাপের পয়সা চুরি কইরা প্রতিদিন কিরাকাণ্ড করে, ওর 100 কিনার আর 100 প্রতিশ্রুতিরও কোনো দাম নাই। সুতরাং আমাদের কাছে আমাদের রাজনৈতিক দলগুলো হলো আমাদের সেই পোলা। নামাজের সময় এই যে ইলেকশন আসছে, জুব্বা পড়বে, টুপি পড়বে, আল্লাহ বিল্লাহ করবে, মিলাদ গাইবে, একটু পর আবার মৌলবাদী বলবে যখন যা লাগে। এই পলিটিক্সটাও ওকে, আমি তো এই পলিটিক্সটাকে ফাইন মনে করি, যখন যেটা লাগবে, এটা নিয়ে সমালোচনা নাই। কিন্তু আল্লাহর রাস্তায় যেটা বলি, এই জুলাই সনদ আপনারা রাজনৈতিক দলরা বসে বলেন কি করবেন, কিন্তু এর বাস্তবায়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জুলাই সনদ ন্যূনতম বাস্তবায়নের মধ্য দিয়েই সামনের জাতীয় নির্বাচন হতে হবে, এবং সেই নির্বাচনে প্রতিশ্রুতি থাকতে হবে যে সেই সংসদ ম্যান্ডেট নিয়ে এসে নতুন বাংলাদেশকে নতুন সংবিধান উপহার দিবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক।